26 বিধানসভা নির্বাচনে সোনাই আসনকে নজরে রেখে তৎপরতা শুরু করল কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ। প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি সলমান খানের উপস্থিতিতে সোনাবাড়ি ঘাটে সংবর্ধনা এবং যোগদান সভা অনুষ্ঠিত। আজ শনিবার বিকেলে সোনাবাড়ীঘাট কাছাড় জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের উদ্যোগে সংবর্ধনা এবং যোগদান সভা অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি সলমান খান। তিনি বিজেপি সরকারের দুর্নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। এছাড়াও আগামী বিধানসভা নির্বাচনে প্রকৃত দলীয় কর্মীদের টিকিট প্রদান করতে দলীয় হাইকমান্ডের কাছে দাবি জানাবেন বলেও জানিয়েছেন। এদিন এআইইউডিএফ দলেরও কঠোর সমালোচনা করেছেন সলমান খান। এদিনে অনুষ্ঠানে সোনাই নবনির্বাচিত জেডপি সদস্য এবং এপি সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। দলের সংখ্যালঘু বিভাগের ব্লক সভাপতি এবং বিভিন্ন পদাধিকারীদের হাতে নিযুক্তিপত্র তুলে দেন প্রদেশ সভাপতি সলমান খান। বাঁশকান্দি ব্লক কংগ্রেসের সভাপতি হুসেনুল লস্করের পৌরোহিত্যে আজকের এই সভায় কাছাড় জেলা সংখ্যালঘু কংগ্রেসের সভাপতি আনসার হোসেন বড়লস্কর দলীয় কাজকর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন সংখ্যালঘু বিভাগের প্রদেশ সাধারণ সম্পাদক মবুজুল হোসেন বরভুইয়া, জেলা পরিষদ সদস্য শাহিন লস্কর সহ অন্যান্যরা। আর এইবার দেখিবলৈ পাইছো যে পঞ্চায়ত নির্বাচন সকল প্রতিনিধি এই সমষ্টিৰ ৰাইজে কংগ্ৰেছ দলৰ প্ৰাৰ্থীক জয়যুক্ত কৰিছে। তাৰ মানে সোনাই সমষ্টি এনেকুৱা এটা সমষ্টি অসমৰ ভিতৰত য'ত ক'বলৈ গ'লে আটাইতকৈ শিক্ষিত মানুহ আমাৰ সোনাই সমষ্টিত আছে। গতিকে এই সোনাই সমষ্টিৰ ৰাইজে এই গৰিবদ্দিন বৰভূঞাক যে বুজি পাইছে তাৰ কাৰণে মই প্ৰথমতে সোনাই সমষ্টিৰ ৰাইজক মই ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা যাচিছোঁ। অহা দিনত যে সোনাই সমষ্টিত কংগ্ৰেছৰ বিধায়ক হ'ব এই পঞ্চায়তৰ নিৰ্বাচনত আপোনালোকে এইটো স্পষ্ট কৰি দিছে। ৰাইজসকল, মই সকলোৰে বৰাক ভেলীৰ লগত মই ওতঃপ্ৰোতভাৱে সদায় জড়িত হৈ থাকোঁ। বৰাক ভেলীৰ মানুহৰ লগত মোৰ এটা আত্মীয়তা গঢ়ি উঠিছে। যেতিয়াৰ পৰাই মই মাইনৰিটি চেয়াৰমেন হৈছোঁ তেতিয়াই বৰাক ভেলী বুলি ক'লে মই বৰাকত আহিবলৈ মই ইচ্ছাকৃতভাৱে আহিবলৈ চেষ্টা কৰোঁ। যেতিয়াই মই প্ৰগ্ৰাম বৰাক ভেলীত দিয়ে আনচাৰ হোসেন বড়লস্কৰে মাতে তেতিয়াই মই আপোনালোকৰ ওচৰত আহোঁ। মই আপোনালোকৰ প্ৰতি মোৰ আন্তৰিকতা আছে। মই ভাষণ নিদিওঁ, মই দুটামান কথা কওঁ যে অসমৰ যি পৰিস্থিতি পৰিৱেশ, অসম বুলি ক'লে নহ'ব, গোটেই ভাৰতবৰ্ষতে আজি সংখ্যালঘুসকলক বিভিন্ন সময়ত অসম তথা ভাৰতবৰ্ষত যেনেকৈ অন্যায় অত্যাচাৰ কৰি আছে আৰু এই অন্যায় অত্যাচাৰৰ সময়ত আপোনালোকে চাব ইউডিএফে কেতিয়াও কংগ্ৰেছ বিজেপি দলক সমালোচনা নকৰে। কৰে জানো? আপোনালোকে দেখিছে বিজেপিক সমালোচনা নকৰে। ইউডিএফে সদায় হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক প্ৰশংসা কৰে। ইউডিএফে সদায় নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক প্ৰশংসা কৰে। ইউডিএফে সদায় অমিত শ্বাহ ডাঙৰীয়াক প্ৰশংসা কৰে। তেওঁলোকে কেতিয়াও বিজেপিক তেওঁলোকে সমালোচনা নকৰে। তেওঁলোকক কেতিয়াও আপোনালোকে বিশ্বাস কৰিব নালাগে। সংখ্যালঘুসকলে আমি একত্ৰিত হৈ অহা দিনত আমি ধৰ্ম নিৰপেক্ষ দল কংগ্ৰেছ দলৰ ছত্ৰছায়াত থাকি আমি অসমত কেনেকৈ আগুৱাই লৈ যাব পাৰোঁ, অসমত কেনেকৈ আমি ধৰ্ম নিৰপেক্ষতাৰ ভেটি শক্তিশালী কৰিব পাৰোঁ, সংঘৰাজানৰ দেশত আমি গৈ কেনেকৈ আগত যেনেকুৱা তৰুণ গগৈ ডাঙৰীয়া যেতিয়া আমাৰ মুখ্যমন্ত্ৰী আছিলে তেতিয়া যেনেকৈ আজি মানুহৰ কাম কৰিছিলে, এতিয়া হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ কাৰ্যকালত হিন্দু মুছলমানৰ কাম কৰে, কিন্তু তৰুণ গগৈৰ দিনত সকলো আমাৰ মানুহৰ কাৰণে কাম কৰিছিলে। এই দুটা পাৰ্থক্য আমাৰ মাজত আছিলে। গতিকে কংগ্ৰেছ চৰকাৰে, কংগ্ৰেছ দলে সদায় আমাৰ ৰাইজক মানুহ বুলি ভাবে, কেতিয়াও কোনোবাই শিখ বুলি নাভাবে, জৈন বুলি নাভাবে, বৌদ্ধিষ্ট বুলি নাভাবে, হিন্দু বুলি নাভাবে, মুছলমান বুলি নাভাবে। ধৰ্ম নিৰপেক্ষ এটা দল হ'ল কংগ্ৰেছ দল। যাৰ কাৰণে আমি সকলো মুছলমান যদি একত্ৰিত হওঁ, একত্ৰিত হ'লে জানো অসমত আমি চৰকাৰ গঠন কৰিব পাৰিম?
নোৱাৰে। গতিকে আমি অসম তথা ভাৰতবৰ্ষৰ মুছলমানসকলে আমি ধৰ্ম নিৰপেক্ষ দল কংগ্ৰেছ দলক আমি শক্তিশালী কৰি আমাৰ উন্নয়ন কৰিব লাগিব। আমরা প্রত্যেক কংগ্রেস কর্মী আমরা ত্যাগ স্বীকার করব আগামী 26-এ গণপ্রজাতন্ত্রী আমরা মুখ্যমন্ত্রী বানাতে। আগামী 26-এর নির্বাচনে সেই সময় বিধানসভায় অনেক প্রার্থীরা পাখির চোখ রেখেছে। আমি অনুরোধ রাখবো যারা বিগত দিনে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে টিকিট দেওয়ার জন্য আমি আহ্বান রাখবো। আর যারা বিগত দিনে বিশেষ করে আমাদের কংগ্রেসী ওয়ার্কারদেরকে জেলে করেছিলেন, যারা হাত পা ভেঙেছিলেন, এবং বিশেষ করে আপনারা জানেন বর্তমান যে সুনাই সমষ্টির বিধায়ক রয়েছেন কিছু কিছু জায়গায় নিয়মে বলে উনি নাকি কংগ্রেসে আসবেন। দাদা আমরা একটা কথা বলবো, সুনাই কংগ্রেস একটা শক্তিশালী হিসাবে রয়েছে, ওদের মতো লোক কংগ্রেসে এসে কংগ্রেসকে বদনাম করার দরকার নেই। উনি একটা দলকে পুরো শেষ করে দিয়েছেন, যে ইউডিএফ একটা দল ছিল সেই দলকে শেষ করে দিয়েছেন সুনাই বিধায়ক অনুমতি করিয়া। ওদের থেকে আপনারা সাবধান থাকবেন। এবং কিছু কিছু নেতা বিধায়ক হওয়ার জন্য কংগ্রেস দলে এসেছেন, আমরা কোন বিধায়ক হওয়ার জন্য কংগ্রেস করছি না। আমরা 26-এর টিকিট পেলেও কংগ্রেস দল করব, আর না পেলেও কংগ্রেস দল করবো। আমরা কংগ্রেস সংগঠন করতে এসেছি। আর অনেক নেতারা দেখবেন শুধু বিধায়ক হওয়ার লোভে কংগ্রেস দলে এসেছেন, আমরা কিন্তু বিধায়ক হওয়ার লোভে কংগ্রেসে এসেছি। কংগ্রেস টিকিট পেলেও কংগ্রেস করব, আর কংগ্রেস টিকিট না পেলেও কংগ্রেস করব। কিন্তু ওদের কাছে প্রশ্ন করতে চাই, ওরা যদি কংগ্রেস টিকিট না পায় আগামী 26-এ কি কংগ্রেসের যাত্রাগুলো থাকবে? থাকবে না। ওরা বিজেপির এজেন্ট, ওরা বিজেপির দালাল হয়ে কংগ্রেস এসেছে। ওদের থেকে সাবধান থাকতে হবে। আগামী 26-এর নির্বাচনে গৌরবগঞ্জের নেতৃত্বে আসামে কংগ্রেস সরকার হবে, সেটা নিশ্চিন্ত বন্ধুগণ। আর এই যে সুনাই বিধায়ক করিমউদ্দিন বড়দিয়াকে আগামী 26-এর নির্বাচনে সুনাইয়ের মানুষ বরাক নদীতে বিসর্জন দিবেন না। আমরা আপনি সংগঠনের লোককে আগামী 26-এর নির্বাচনে প্রাধান্য দিবেন, কংগ্রেস জিতে আসবে, সেটা নিশ্চিন্ত বন্ধুগণ। সবাইকে